হাই বন্ধুরা, কিচেনের কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু ডিম সিদ্ধ করছি, তাই আমি যেহেতু ডিম সিদ্ধটা করছি তাই একটু ডিম সিদ্ধ ভাবলাম ভিডিওটা দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। না, এগ বয়লারে ডিম সিদ্ধ আমি করছি না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই করছি। কড়াইয়ে জল দিয়ে যেভাবে জল ফুটিয়ে ডিম সিদ্ধ করা হয় সেইভাবেই ডিম সিদ্ধ করছি। তো ভাবলাম ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য আমি ডিম সিদ্ধর ভিডিওটা একটু বানাচ্ছি এবং ভিডিওটা তোমরা দেখো এবং কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো ডিম সিদ্ধ করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ। আহা, খুব সুন্দর দেখতে 3টে ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। এই ডিম গড়িয়ে চলে যাচ্ছে, ডিম গড়িয়ে চলে যাচ্ছে, গোল দেওয়ার জন্য ডিম গড়িয়ে চলে যাচ্ছে। না, এবার ডিমগুলোকে জলে বসিয়ে দিতে হবে, ধুতে হবে তার আগে। ডিম বাবাজিরা গড়িয়ে চলে যাচ্ছিল, তাই তাদেরকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু ধুতে হবে। তারপরে এদেরকে সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো। এগ বয়লারে আমি ডিম সিদ্ধ করছি না, তো যেদিন এগ বয়লারে ডিম সিদ্ধ করবো সেদিন সেটাও আমি দেখাবো। আজকে সিম্পলি গ্যাসে কড়াই বসিয়ে তার উপরে জল দিয়ে জল গরম করে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে সকলে ডিম সিদ্ধ করে সেইভাবেই ডিম সিদ্ধটা আমি করছি, তাই আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। ডিমগুলোকে এবার একটু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে গ্যাসে জল গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার আমি এতে একটু নুন দিয়ে দিলাম, অল্প, বেশি দিচ্ছি না, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আরেকটু তাড়াতাড়ি জলটা ফোটে এবং অবশ্যই ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খোসা ছাড়াতেও সুবিধা হয়, যাতে ডিমগুলো না ভেঙে যায়। এবার আমি আস্তে আস্তে ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং খুব আস্তেই আমি কড়াইয়ের মধ্যে, এই যা দেখতেই পাচ্ছ যে একটা ডিম পটাশ করে ফেটে গেল আমার ডিম সিদ্ধ। আর আরেকটা ডিমও আমি দিয়ে দিলাম। এভাবে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ব্যাস, আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি, এবার সিদ্ধ হোক, তারপর খোসা ছাড়ানোর পর্ব।